আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, ডাইজেশন সমস্যা তো প্রায় সব মানুষেরই, তাই না? এবং এখান থেকে কনস্টিপেশনটা হয়। একটা কাজ আপনারা সবসময় করবেন বা করতে পারেন, সেটা হচ্ছে যে যেটা আপনাকে কুইক রিলিফ দিবে বা আপনার জন্য একটা বিগ সাপোর্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার দীর্ঘদিনের এমার্জেন্সি ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেই জন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। আমরা কনস্টিটিউশন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবসময় বলি যে আপনারা শাকসবজি সবসময় খাবেন, সবজিটা বেশি ফাইবার এসে হবে। যাদের তারপরেও পায়খানা ঠিক মতো হয় না, তারা কি ইসবগুলো বসে খাবেন। তারপরে কনস্টিটিউশন যাদের আছে তারা কি করবেন, তারা হচ্ছে বাফার জুসটা সকাল এবং রাতে খাবেন। বাফার হচ্ছে বেকিং সোডা হাফ টি স্পুন এবং 2 টি স্পুন অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি দিয়ে খাবেন। এটা হচ্ছে বাফার। তাহলে কি হবে, আপনার পিএইচ যখন ব্যালেন্স থাকবে, মেটাবলিজমটা ভালো থাকবে, আপনার কনস্টিটিউশনটা কম থাকবে। প্রতিদিন খাওয়ার আগে বা খাওয়ার পরে সেন্না, বাংলা বলে সোনা পাতা, সেন্না লিফ খাবেন। সেন্না লিফ যেগুলো পাওয়া যায় বাংলাদেশে, এগুলা আসলে অর্গানিক না, এগুলা কমার্শিয়ালি চাষ করা বা চায়না থেকে বহুদিন পরে আনা, কোন কোয়ালিটি থাকে না। এটা হলে আমি দেখেছি অনেকে এটা খাওয়ার পর পাতলা পায়খানা হয়। তো সেই জন্য আমি ফ্লোরিডাতে একদম অর্গানিক প্ল্যান্টে কোনো ধরনের সার ছাড়া ন্যাচারালি এটা গ্রো করেছি। সেই গ্রো করে ওখান থেকে সেন্না লিফ অর্গানিক একদম পাতার রস, বুঝছেন, পাতার রঙে রঙিত, মানে এটা কোনো প্রসেস করা হয়নি। একদম শুধু সেন্না পাতাটাকেই বা সোনা পাতাটাকেই আপনার গ্রাইন্ড করে পাউডার ফর্মে নিয়ে আসছি, যাতে করি যারা প্রসেস করা খাবার পুরো অ্যাভয়েড করেন বা যারা কোন ধরনের কন্টামিনেশন বা খাবারের ক্ষেত্রে ফুললি পিওর মেনটেন করতে চান, সবাই করা উচিত, তারা এই সেন্না লিফটা একেবারে পিওর ফরম্যাটে খাবেন, তখন খুব পেটে কোনো সমস্যা হবে না। কিভাবে খাবেন? আপনার সকাল বিকাল চা আকারে খাবেন, আপনার ঘুমানোর সময় চা আকারে খাবেন, দেখবেন আপনার এই পেটে গ্যাস হওয়া, ইনডাইজেশন হওয়া, কনস্টিপেশন হওয়া, এগুলো কোনোটাই থাকবে না। আমার অনেক কষ্টের পর এগুলো বানানো, অনেক বছর সাধনা করে এগুলো বানানো, একদম পিওর প্ল্যান্টে তৈরি করা। তো বাংলাদেশে নিয়ে আসছি এগুলো। তো আপনারা যারা পিওর ফরম্যাটে এই সোনা পাতা খেতে চান, হজম ইমপ্রুভ হওয়া এবং পায়খানা যাতে না কষা হয়, আপনারা দিতে পারেন একদম চেপে। আমরা মানে সামান্য প্রফিট করে আপনাকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এগুলো সহজে নিতে পারেন। তো সারাদিনে যে কোনো সময় চাগারে খেতে পারেন, স্পেশালি ঘুমানোর সময় চাগারে খাবেন। 1 চা চামচ এনাফ। পিওর ফরম্যাট তো, এটা কোনো প্রসেস করা হয়নি, এটা খুব ইফেক্টিভ হবে। আশা করি এর মাধ্যমে আপনাদের ডাইজেশন এবং মেটাবলিক ইস্যু এবং কনস্টিপেশন জাতীয় যে সমস্যাগুলো আছে, একটা সহজ মুক্তি মিলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কীভাবে এনএমআর, আইআর, এমএস, জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে এসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়েই সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এফডিএ রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএ ছাড়াও আইএসও এবং জিএমপি সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে
যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো। আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি। আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি, তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক উপকার পেয়েছি। এখন তো আমি অনেক ভালোই আছি, অনেক ভালো। আমার ওই যে কোনো এখন চিন্তা ভাবনা নেই, কোনো এই নেই, ঝামেলা নেই, কোনো কিছু নেই। আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি। ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিক্স প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না। আর কি আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি।